হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল explorer.rr2 এর নতুন একটা ভিডিওতে। আজকে তোমাদের জন্য থাকবে এই ভিডিওতে পরপর দুটো মেলার সন্ধান। যারা খেতে ভালোবাসে তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রথম মেলাটি, যেই মেলাটির নাম বাহারে আহারে খাদ্য মেলা, যেটা এখন অনুষ্ঠিত হচ্ছে আমাদের তেঘরিয়ায়। তো মেলাটা তো জানতে হবে কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে তেঘরিয়া এবং হলদিরামের ঠিক মাঝখানে, উমা নার্সিং হোমের কাছে। আপনারা যারা উল্টোডাঙ্গা থেকে আসবেন তাদেরকে নামতে হবে তেঘরিয়া বাস স্টপে, রাস্তাটা পেরোলেই মেলা। আর আপনারা যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন তাদেরকে নামতে হবে হলদিরাম বাস স্টপে, ওখান থেকেও সেম। তো মেলাটা দেখতেই পাবেন রাস্তার উপরে অনেক আলো ঝলমল করছে, ওটাই হচ্ছে মেলার এন্ট্রান্স। এই খাদ্য মেলাতে প্রবেশ করতেই তোমরা বাহাতে পেয়ে যাবে পর পর কিছু খাবারের দোকান, যেখানে ফাস্ট ফুডের প্রচুর আইটেম তোমরা দেখতে পাবে। মোমো থেকে শুরু করে বিভিন্ন ফ্রাইড আইটেম, আর রয়েছে শীতের বিখ্যাত পিঠে পুলির দোকান। আর এখানকার উল্লেখযোগ্য একটা রয়েছে, সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির আউটলেট। ওই যে ও এক্ষুনি বলল যে মূল আকর্ষণ হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। তো যেহেতু আমরা আগে উজ্জ্বলদার বিরিয়ানি কখনো খাইনি, তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি। এর রিভিউ কিন্তু থাকবে ভিডিওর শেষে। ডান দিকেই ঘুরে দেখতে পাবেন অনেক বড় স্টেজ, যেখানে অনেক লোক বসে আছে নিচে, যারা স্টেজের উপর শো দেখছে। এই দেখুন কিছু বাচ্চা কাচ্চা এখানে নাচছে। তবে আমি কিন্তু এর যে অ্যাকচুয়াল গান বা এর যে অ্যাকচুয়াল সাউন্ড, আমি সেটা কিন্তু রিমুভ করে দিয়েছি কপিরাইটের জন্য। আমি এখানে আমারই অডিও লাইব্রেরি থেকে কোনো একটা গান অ্যাড করে দিয়েছি। শুধু কি খাওয়া দাওয়া করলেই হবে? যারা যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য রয়েছে আমাদের এই ভিডিওর দ্বিতীয় মেলা, যেটা হচ্ছে আমাদের বাগুইআটির বই মেলা। এটা হচ্ছে বাগুইআটি 44 বাস স্ট্যান্ডের একদম লাগোয়া মাঠেই। এই মেলাতে প্রবেশ করলেই তোমরা পরপর দেখতে পাবে বিভিন্ন প্রকাশকদের আউটলেট। এখানে বড়দের উপন্যাস থেকে শুরু করে বাচ্চাদের ছবি আঁকার বইও কিন্তু বিক্রি হচ্ছিল। তার সাথে ছিল এখানে একটা পেন পেন্সিলের আউটলেট, যেখানে বিভিন্ন ধরনের পেন বিক্রি হচ্ছিল। আর এতগুলো আউটলেটের মধ্যে আমার ব্যক্তিগতভাবে যে আউটলেটটা পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে ফুড রেসিপির আউটলেট, যেটা হ্যাংলা নামেও পরিচিত। এখানে মায়ের রান্না থেকে শুরু করে মাছে ভাতে বাঙালি বিভিন্ন ধরনের খাদ্য রেসিপির বই কিন্তু পাওয়া যাচ্ছিল। আর তারই সাথে চলছিল কিছু স্টেজ প্রোগ্রাম। আর এই স্টেজ প্রোগ্রামেরই মধ্যমণি হয়েছিলেন কিন্তু খরাজ মুখোপাধ্যায়, যাকে আমরা ওই ডক্টর টিপে ধর নামেও চিনি। মেলা কিন্তু এখানেই শেষ নয়। মেলার গেট থেকে বেরিয়েও তোমরা দেখতে পাবে গতানুগতিক কিছু মেলার দোকান, যেগুলো সব মেলাতেই মোটামুটি থাকে।
তো একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। তো যাই হোক, ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, কিন্তু আমার বকবকানি এখনও শেষ হয়নি। ওই যে প্রথমে বলেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করব, তার রিভিউ তো দিতে হবে। থাকলো তার ক্লিপ একটা আপনাদের সাথে শেয়ার করব। দুনিয়া ভাইরাল করা বিরিয়ানি যে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, সেই উজ্জ্বলদার বিরিয়ানির স্টল ওখানে আছে। তো আমরা লোভ সামলাতে পারলাম না, আমি আরো দুজনে মিলে এক এক করে মটন বিরিয়ানি নিয়ে এলাম, যার দাম নিল হচ্ছে আমাদের কাছ থেকে 250 টাকা, আর চিকেন বিরিয়ানির দাম ছিল হচ্ছে 160 টাকা। তো যে কারণের জন্য আমরা নিলাম যে এত ভাইরাল বিরিয়ানি আমরা যখন টেস্ট করিনি আমরা, এবার আমরা সেটাকে টেস্ট করার জন্য নিলাম। তো আমি একজন ফুড ব্লগার হিসেবে নিজেকে উপস্থাপন করতে চাইছি না, আমি নর্মাল একজন কনজিউমার। তো একজন সাধারণ কনজিউমারের কাছে উজ্জ্বলদার বিরিয়ানি কতটা হাইপ ক্রিয়েট করে বা অ্যাকচুয়ালি সেই হাইপটা পজিটিভ কিনা সেটা আমরা লক্ষ্য করবো। এই যে সামনে আমাদের মেঘা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি, প্রোপ্রাইটার উজ্জ্বলদার বিরিয়ানি। তো দেখি খুলে। অনেক বড় একটা, কম করে 200 গ্রামের থেকে বেশি হবে একটা মটনের সাইজ, আর আলু একটা জাম্বো আলু। রাইসের কোয়ান্টিটিও মোটামুটি ভালো, তবে বসে খেলে আমি দেখছিলাম যে আরো বেশি ওরা সার্ভ করছে। তো যাই হোক, কন্টেনারে যেটুকু ঢোকে সেটুকুই ওরা দিয়েছে, কিন্তু এখন টেস্ট করে দেখি যে টেস্টটা কেমন। আগে আলুটা একটু ভেঙে দেখো তো নরম কি ভালো বয়েল হয়েছে। হ্যাঁ, খারাপ না, ভালো বয়েল হয়েছে আলুটা। চলো একটু মাটনটা একটু ভেঙে দেখো, খেয়ে দেখি কেমন হয়েছে, মানে শুধু বিরিয়ানিটাই দেখি কেমন হয়েছে। কেমন টেস্টটা ভালো, মানে খুব যে একটা দানা, মশলাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট মশলা, প্রপার মশলা। আর চালটা আর একটু বোধহয় সেদ্ধ হতো, কারণ যেহেতু মেলার মধ্যে করছে হয়তো তাড়াহুড়োর জন্য চালটা একটু শক্ত রয়ে গেছে। তবে চালটা মনে হয় আরো একটু সেদ্ধ হলে ভালো হতো, তবে টেস্টটা ভালো, খারাপ না। আলুটা একটু টেস্ট করো। ভালো সেদ্ধ হয়েছে। আলুর মধ্যে প্রপারলি যে মশলা এসেন্স করে সেটা ঢুকেছে। মাটনটা দেখো ঝরে ঝরে পড়ছে কিনা মাটন। মনে হচ্ছে না যে ঝরে ঝরে পড়বে, বাট সফট আছে দেখে মনে হচ্ছে। সব একদম ফ্লেভারফুল। মটন মুখে দিলে বুঝতে পারো না, একবার একটু মাটন ছিল বুঝতেই পারো। ভালো, একদম ফ্লেভারফুল, সুন্দর। সুন্দর খেতে। 10-এ কত দেবে? 10-এ অল ওভার বিরিয়ানি যদি বলা হয় 10-এ 8 পাবে, আর বাকি 10-এ 8 পাবে। আর যদি মটন ধরি তাহলে মটন দেবো 10-এ 9.5। এই তো আমার মাম্মা চিৎকার শুরু করে মামা চিৎকার শুরু করেছে। খাবে ও খাবে। ঠিক আছে, খুব সুন্দর। চলো বন্ধুরা, আস্তে আস্তে খাই, খেয়ে দেখি কেমন আছে। আর ভিডিওটা এখানেই শেষ করি।